আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 25-এ ফেল করেছো এবং বোর্ড চ্যালেঞ্জেও যারা ফেল করেছো তাদের কোন সিলেবাসে পরীক্ষাটা হবে, এই কোশ্চেনটা এখন তোমাদের মাথায় সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। কারণ আমি কয়েকটা টিচারকে জিজ্ঞাসা করেছিলাম, তারাও কিন্তু এটা ভালোভাবে আনসার করতে পারে নাই। তারপরেও আমি তোমাদেরকে বলছি যে অনেকেই হয়তোবা জানে না বা না জানার কারণেই হয়তোবা এরকম হতে পারে। সেটা হলো যে তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, সেটা কি 26-এর সিলেবাসে পরীক্ষা হবে নাকি তোমাদের 25-এর সিলেবাসে পরীক্ষা হবে। কারণ তোমরা যারা 25-এ পরীক্ষা দিয়েছিলে তাদের কিন্তু একটা ফুল একটা সিলেবাস ছিল, ঠিক আছে। আর 26-এ যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু সিলেবাস হলো শর্ট সিলেবাস। এখন তোমাদের কোন সিলেবাস হবে, তোমরা এই বিষয়টা নিয়ে কি ভাবছো, এই বিষয়টা নিয়ে আজকে A to Z আলোচনা করব, যাতে করে তোমাদের ভিতরে আর এই কনফিউজটা না থাকে, অন্তত এই সিলেবাসের কোন বিষয় কিভাবে পরীক্ষা হবে। ওকে, আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। তাহলে চলো, তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে। 2025-এ যারা বোর্ড চ্যালেঞ্জ করে ফেল করেছে এবং গতানুগতিকভাবে ফেল করেছো তাদের জন্য কোন সিলেবাসে পরীক্ষা হবে, সেটা হলো যে 26-এর যে সিলেবাসটা আছে এই সিলেবাসেই তোমাদের পরীক্ষা হবে। অনেকেই তোমাদেরকে অনেকভাবে বলছে যে না 25-এর সিলেবাসে হবে, আমরা যেহেতু 25-এর স্টুডেন্ট ছিলাম, আসলে কিন্তু তা হবে না। তোমাদের সিলেবাসটা হবে হলো 26-এর সিলেবাসের সাথে অ্যাড হয়ে তোমাদের ওই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা দিতে হবে। এখন দেখো, তোমরা যদি একটু স্বাভাবিকভাবে যদি চিন্তা করো যে তোমরা যদি 25-এর সিলেবাস দিয়ে যদি পরীক্ষা দাও, তাহলে তোমাদের সে এক ব্যাচ যারা সিনিয়র ছিল, তাদের ভিতর থেকে যারা ফেল করেছিল তারা কোন সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু তোমাদের এই 25-এর সিলেবাসেই পরীক্ষা দিয়েছে। অতএব এটা সম্ভব না যে তুমি 25-এর জন্য 25-এর সিলেবাসের কোশ্চেন করবে, 24-এর জন্য 24-এর সিলেবাসের কোশ্চেন করবে, এরকম কিন্তু বোর্ডের পক্ষে পসিবল না। আর এটা কিন্তু মানে অতীতে কখনো এরকম কিন্তু হয় নাই এবং ভবিষ্যতে এরকম হবে না। তাই তোমরা একদম নিশ্চিত থাকো যে তোমাদের আগামীতে যে 26 সালে তোমরা পরীক্ষা দিবা, এই পরীক্ষাটা হবে হলো 26 সালের সিলেবাস অনুযায়ী। আর 26 সালের সিলেবাস তো তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তারা অবশ্যই জেনে নিবে। আর আমার এই চ্যানেলেও থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। 26-এর সিলেবাসটা হলো শর্ট সিলেবাস এবং প্রত্যেকটাই কিন্তু চ্যাপ্টার ওরই কিন্তু দেখবে যে একদম শর্ট করে দিয়েছে, অর্থাৎ টপিক শর্ট করেছে। আবার এটা ভেবো না যে বইয়ের অর্ধেক মনে হয় বাদ দিয়ে দিছে, না, এরকম ভাবে শর্ট করে নেই। অর্থাৎ যেখানে 10টা টপিক ছিল সেখানে 8টা টপিক সিলেক্ট করে দিয়েছে, বা যেখানে 5টা টপিক ছিল সেখানে 3টা টপিক সিলেক্ট করে দিয়েছে। এভাবে সিলেক্ট করে সেগুলোকে শর্ট করা হয়েছে, ঠিক আছে। ইংলিশের ক্ষেত্রেও একই, তারপরে তোমার গণিতের ক্ষেত্রেও একই, বিভিন্ন সাবজেক্টের যে ইগুলো রয়েছে সবগুলো ক্ষেত্রেই একই থাকবে। তবে এখানে একটু পরিবর্তন আসছে, সেটা হলো যে তোমাদের আগে কিন্তু মানে যে সংক্ষিপ্ত কোনো কোশ্চেনের আনসার ছিল না, এটা কিন্তু 26 সালে কিন্তু সেই জায়গায় কিন্তু 10 মার্কের কি সংক্ষিপ্ত কোশ্চেন আনসার করতে হবে তোমাদের। যেখানে 15টা কোশ্চেন থাকবে সেখান থেকে তোমাকে 10টা কোশ্চেনের আনসার করতে হবে। যেখানে তোমার আগে 7টা সৃজনশীল লিখতে হতো সেখানে তোমাকে 5টা সৃজনশীল লিখতে হবে। অর্থাৎ কিছু পরিবর্তন আছে, এটা নিয়ে আমাদের ভিডিও আছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। A to Z সেখানে বিস্তারিত আলোচনা করা আছে, ঠিক আছে। তো এখন আপাতত তোমাদের মাথায় যে ঘোরপাক খাচ্ছে সেটা হলো যে তোমাদের সিলেবাস কিন্তু 26-এর সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষাটা হবে। অর্থাৎ যারা এবার ফেল করেছো এবং বোর্ড চ্যালেঞ্জ করেও ফেল করেছো তাদেরকে আমি বলছি যে তোমরা দ্রুত 26-এর সিলেবাসটা ফলো করো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো। আর তোমরা যারা ফেল করেছো তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারো, আমরা তোমাদেরকে একদম একবারে 26-এর পরীক্ষার পর্যন্ত তোমাদের সাথে আছি এবং তোমাদের নিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো এবং এই চ্যানেলের সাথে থাকো তাহলে এর জন্য ভালো একটা ফলাফল তোমরা পাবে ইনশাল্লাহ। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।